আসসালামু আলাইকুম সবাইকে নারায়ণের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মোমবাতি, আমাদের তৃতীয় সেশনের। ঠিক আছে, এখন দেখেন এই আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের থেকে যারা ক্লাসগুলো করছে, কোর্স সম্পন্ন করছে ওনাদের জন্য। ঠিক আছে, বাকিরা হয়তো দেখে আমাদের ভিডিওগুলো দেখে আমার মনে হয় না তেমন কিছু বুঝতে পারবেন। বুঝতে না পারলে আসলে আমাদের করণীয় কিছু নাই, এর জন্য আমরা দুঃখিত। আর আমাদের প্রতিটা ভিডিও আমাদের স্টুডেন্টদের জন্য, যারা আমাদের থেকে ক্লাস শেষ করছে, কোর্স করছেন ওনাদের জন্য। ঠিক আছে, আজকে তাহলে আমি মোমবাতিকটা দেখাবো। মোমবাতিকের মধ্যে আমি যে জিনিসটা আগে থেকে বলছিলাম, আমি আপনাদের সবাইকে লিখে দিয়েছিলাম যে এটা হচ্ছে কি সাদা মোম 100 গ্রাম, আর পরে এটা হচ্ছে কি লাল মোম, ঠিক আছে 50 গ্রাম, ঠিক আছে, আর একটা হচ্ছে কি রজন। ঠিক আছে, এটা হচ্ছে রজন। এগুলো সবগুলো পরিমাণ কিন্তু আমি কতটুকু কাপড়ের জন্য কতটুকু হবে এই জিনিসটা কিন্তু আগেই বলে দিচ্ছি। ঠিক আছে, এটা রজন। ঠিক আছে, এখন এগুলো সবগুলো দিয়ে আমি একটা মিশ্রণ আগে থেকে আমার আসল করা আছে, এগুলো এই জিনিসগুলো সবগুলো কিন্তু পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, দিয়ে আমি আগে থেকে একটা মিশ্রণ তৈরি করছিলাম যে এটা থেকে গেছে। ঠিক আছে, এখন এটাকে আমরা গরম করবো। ঠিক আছে, প্রথমে বলেছি তাহলে এগুলো পরিমাণ মতো এখানে নিয়ে আমি গরম করছিলাম, গরম করে গলেছিলাম। এখন এটাও আমি গলাবো, এটা গলালে কিন্তু আবার তরল হয়ে যাবে। ঠিক আছে, আমি এই জিনিসটা করে দেখাবো। এটা হচ্ছে মোমবাতি ডাইস। এই ডাইসটা মেটালের। ঠিক আছে, এখন দেখেন আমি প্রথমে এখানে ছাপ দেওয়ার আগে তাহলে প্রথমে এটা গলা নিব, মোমগুলো গলাবো। মোমগুলো গলানোর পরে তাহলে এটা একটু আমি গরম করে নিব, ভালো মতো গরম করে নিব। ঠিক আছে, ভালো মতো গরম করে নিচ্ছি, কারণ হচ্ছে কি এখানে যে আমি আগে কাজ করছি দেখেন, এই যে দেখেন অনেকগুলো জিনিস কিন্তু লেগে আছে। এগুলো গরমের মধ্যে যদি গলায় না নিই, সেক্ষেত্রে আমার এখানে যখন ছাপটা দিব এই কাপড়ের মধ্যে, তখন আমার ভালোভাবে আসবে না। এই জন্য আমরা এটা একটু গলায় নিব। আচ্ছা, যাই হোক, আমরা কথা না বাড়িয়ে কাজের দিকে চলে যাবো। আমরা প্রথমে এটা একটু গরম করে নিব। ঠিক আছে, এটা গরম করে নিচ্ছি। ওকে, দেখেন এটা অনেকটা গলে গেছে। ঠিক আছে, এটা এভাবে একদম তরল হয়ে যাবে। ভালোভাবে তরল হয়ে গেলে দেন আমরা কাজটা করবো। এটা দেখতেছেন তরল হয়ে যাচ্ছে, একদম পুরোটা একদম গলে যাবে, পাতলা হয়ে যাবে। তাহলে এটা আমাদের এখন গরম হয়ে গেছে, এটা একদম তরল হয়ে গেছে। এবার আমরা এই ডাইসটাকে একটু গলায় নেব, মানে গরম করে নেব। এটা আমরা একটু সরাসরি আগুনের মধ্যে ধরে এইভাবে ভালোভাবে ডাইসটা গরম করে নেবেন। এটার মধ্যে পুরাতন আগে যে কাজটা করছি ওটার আবরণ যদি এটার মধ্যে থেকে যায়, তাহলে চাপটা ভালোভাবে আসবে না। এই জন্য আমরা একটু গলায় নিচ্ছি, গরম করে নিচ্ছি। এটা ভালোভাবে গরম করে নেবেন, একটু সাবধানে ধরবেন আগুনের মধ্যে, যাতে কোনো সমস্যা না হয়। তাহলে দেখেন আমরা ডাইসটাও ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার দেখেন আমরা এখান থেকে এখানে চুবাবো সুন্দর করে, এখান থেকে চুবাবো আমরা মূল কাপড়টাতে। এই কাপড়টাকে মূল কাপড়ে ছাপ দেওয়ার আগে আমরা বাইরে একটা জায়গায় কোনো একটা জায়গায় ছাপ দিয়ে রাখবো, যে ভালোভাবে আমার ছাপটা আসছে কিনা। আমি এই জায়গাটার মধ্যে দিলাম, ঠিক আছে, দিলাম। দেখেন সুন্দর করে, খুব সুন্দর করে ছাপটা আসছে। তাহলে এবার আমরা এখানে দিব। এখানে দেখেন, এখানে আবার এখানে একটু চুবাইলাম, এখানে একটু করে চুবাইলাম, এখানে দিলাম। এই দেখেন খুব সুন্দর করে ছাপটা আসছে। এভাবে আবার মোমের মধ্যে চুবাবো, এখানে দিব, এই মোমের মধ্যে দিলাম। এদিকে একটু দেখাই, এখানে দিলাম, এখানে একটু দেখাই, এখানে দিলাম, আবার এখানে দিলাম। এইভাবে পুরো কাপড়টার মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এইখানে এই কাজটা করার আগে টেবিলটাও জাস্ট একটু সুন্দর করে নরম করে নেবেন এবং ওটার উপর একটা পলি দিবেন। এখানে এখানে নিচে ভুলেও আপনারা কখনো কাগজ দিবেন না। এখানে কাগজ দিলে সমস্যা হবে যে কাগজের মধ্যে যদি লেখা থাকে বা কোনো ছবি থাকে, সেক্ষেত্রে এই কাপড়ের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এখন দেখেন মোমটা একটু পর শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আমরা ভ্যাট রঙের মধ্যে দিতে হবে। আমি কিন্তু একটা ভ্যাট রঙের মিশ্রণ আগে থেকে করে রাখছি। এই দেখেন ভ্যাট রঙের মিশ্রণ আগে থেকে করে রাখছি। ভ্যাট রঙের মিশ্রণটা কীভাবে কী করবেন সেটা কিন্তু আমি আগে থেকে বলে দিয়েছি আপনাদেরকে। সুতরাং নতুন করে বলার আর দরকার নাই। এই ক্ষেত্রে ভ্যাট রঙের মিশ্রণটা আমরা কিন্তু ভ্যাট রং করে যখন দেখাচ্ছি, তখন কিন্তু সরাসরি ভ্যাট রঙের মিশ্রণ করে মাত্র কী বলে এটাকে
ঘরে মাত্র গরম থাকা অবস্থায় দিয়েছিলাম। কিন্তু এই মোমবাটিকের ক্ষেত্রে আমাদেরকে ভ্যাকুয়ামের মিশ্রণটা কিন্তু অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে ফেলতে হবে, একদম ঠান্ডা করে ফেলতে হবে। ঠান্ডা করার পরে তারপরে এখানে দিব, ঠিক আছে। এটা আমি আগে থেকে যেহেতু করে ফেলছি, আমার এটাকে ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন এটা উঠে ফেলবো এখান থেকে। উঠিয়ে এবার এই জিনিসটা এখানে দিয়ে দিব, মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। সুন্দর করে দিয়ে দিলাম। এখানে আমরা 15 থেকে 20 মিনিট রাখবো, ঠিক আছে। এখানে থাকুক, এটা এভাবে 15 থেকে 20 মিনিট থাকুক। 15-20 মিনিট পরে এখান থেকে তুলে আমরা সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো, ঠিক আছে। তাহলে আমি ওখানে আরেকটা জিনিস বলছিলাম যে কি, আমরা মোমটা তোলার জন্য দুইটা জিনিস দিয়েছিলাম, একটা হচ্ছে সাবান আর একটা হচ্ছে কি আমাদের কাপড়ের সোডা, ঠিক আছে। এটা হচ্ছে কি সে কাপড়ের সোডা। এখান থেকে আমি অল্প একটু পরিমাণে দিব, খুবই অল্প পরিমাণে দিবেন। এই অল্প একটু আমি কাপড়ের সোডাটা এখানে দিয়ে দিলাম, আমি তারপরে একটু করে সাবান দিয়ে দিলাম, এইটা একটু করে স্লাইড দিয়ে দিলে হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে একটু পরে দেখবো যে আমরা এটা ফেনা হয়ে গেছে, ঠিক আছে। এটা ফেনা হয়ে গেলে আমি যে কাপড়টা আপনার ব্যাটরুমের মধ্যে চুবাই রাখছি ওটা সরাসরি এনে এখানে দিয়ে দিব, ঠিক আছে। আমাদের এটা হয়ে গেছে সময়টা। এখন আমরা এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো, ঠিক আছে। ধোয়াটা কীভাবে করতেছি একটু দেখাবো। এটা আমি পানিগুলো এখানে ফেলে দিলাম। আপনারা সবসময় এই রঙের মিশ্রণগুলো, মানে বাকি রঙ যেগুলো থাকবে এগুলো কিন্তু সবসময় এরকম বেসিনের মধ্যে, সিঙ্কের মধ্যে ফেলবেন। বেসিনে কখনো ফেলবেন না, বেসিন নষ্ট হয়ে যাবে। তাহলে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে সরাসরি একটু ধুয়ে দিতেছি, ধুয়ে ফেললাম। এবার এই যে দেখেন আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেললাম, ঠিক আছে। এবার এই কাপড়টাকে সরাসরি আমরা এই যে এখানে দেখেন এটা কিন্তু অনেকটা ফেনা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে একটু 2-3 মিনিট একটু গুলাইলে দেখবেন যে এটা আমাদের মোমটা উঠে গেছে। এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমাদের এটা মোমটা চলে গেছে। আবার এটাকে আমরা আবার একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। এখানে যখন দিছি আমরা তখন কিন্তু চুলাটা বন্ধ করবেন, চুলা চলতে থাকবে। জ্বলন্ত অবস্থায় এটা পানির মধ্যে দিয়ে দিবেন। এবার এটা মোমটা হয়ে গেছে, আমাদের উঠে গেছে। আমরা এবার ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে ফেলবো, ঠান্ডা পানি দিয়ে ভালো করে দিয়ে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন এই যে আমাদের দেখেন মোমটা উঠে গেছে, একটু ভালো কাছ থেকে দেখেন। হ্যাঁ, দেখেন মোমটা উঠে গেছে। এটা শুকায় গেলে আমাদের আরও জিনিসটা আরও উজ্জ্বলভাবে দেখা যাবে। এবার আমরা কী করবো, এটাকে সুন্দর করে শুকাবো, শুকিয়ে আয়রন করে যার যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এখন দেখেন এটার উপর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন বা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমি আবার বলতেছি, আমাদের এই ভিডিওগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য, শুধুমাত্র যারা আমাদের থেকে কোর্স করছেন তাদের জন্য। বাকিরা যদি বুঝতে না পারেন সেটার জন্য কিন্তু আমাদের করণীয় কিছু নাই, ঠিক আছে। আর আমাদের যারা এই ভিডিওগুলো দেখতেছেন আমাদের সবাইকে বলবো যে আপনারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরবর্তী যেসব ভিডিওগুলো দিব সেগুলো যাতে আপনারা সহজে পেয়ে যান, ঠিক আছে। আজকের মতো এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।